আপু দুলাভাই আইছে। আরে এখনো বিয়ে হয় না, এখনো দুলাভাই? আরে আসো চল। মাশাআল্লাহ, আমার ছেলে পছন্দ হয়েছে। বিয়ে শাদীর ব্যাপারটা দেরি করতে চাইতেছি না, কারণ ছেলে মাত্র 2 মাসের ছুটি নিয়ে আসছে। ধরেন, তোমার গার্লফ্রেন্ড ছিল? না থাকলে ভালো, আর থাকলে ব্লক করে দাও। আমি আসার আগে 7 জনের নাম্বার ব্লক করে আসছি। আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে, হ্যাঁ? ভালোবাসি অনেক। নাও খেয়ে বলো কেমন হয়েছে। তুমি এত মজা করে কিভাবে ঘুরতে পারলে? 5 বছর ধরে বাজি। 5 বছর? 5 বছর ধরে ভাজি মানে? ভুট্টার ব্যবসা না বছর ধরে। অনেক বড় ব্যবসায়ী আপনি, বিদেশে ভুট্টা ব্যবসায়ী। মনিও দেখতেছি না। মামা এলো, মামার লগে বাপের বাড়িতে গেল। যাওয়ার সময় দেখলাম কানতে কানতে যাইতেছে। কেন? আমি কি জানি, তোমার বউকে আমার বউ কাউরে চেনে? তোমার বউ তো তোমারই চেনে। চাই আমার আবার রান্না আছে। আমার জামাই ভুট্টা বেচে। পুত্তা বাপে মনি জামাই ভুট্টা বেচে? ভুট্টা বেচে। কত স্বপ্ন ছিল আমার, বিদেশি একটা ছেলের সাথে বিয়ে করে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমার মান সম্মান সব কিছু গেছে। শোনো আব্বা, সাপ সাপ তোমার একটা কথা বলতেছি, আমি এই ছেলের সাথে আর সংসার করব না। মনির সাথে দেখা করতে চাচ্ছিলাম। কিসের দেখা করবা তুমি? হ্যাঁ, কিসের কথা বলবা তুমি? কেন কথা বলবা তুমি? তোর সাহস তো কম না, তুমি এই বাড়িতে আবার এই সাহস তো। ভুলে যাবেন না, মনি এখন ওর বিয়ে করাবো। কথা বলার অধিকার বিশ্বাস করো মনি এত মারধর করছে, পুলিশ ধরলে তো দেশে পাঠাই দিব। আব্বা এতগুলো টাকা ঋণ করে পাঠাইছে, আমার খরচ। চুপচাপ সকাল ঘন্টা কাজ করতাম আর খেয়ে যেত। নিশ্চয়ই অসুস্থ হয়ে গেল। থাকলাম একটা মানুষের ঘরে, আশ্রয় নিলাম, খাইলাম। ভাবলাম আমি দোকানে বই, তার দোকানে বইয়া তার কামের সহায়তা করা শুরু করলাম। যখন সেই ভাই সৌদি ছেড়ে চলে যায়, একটা দোকানে আমার বুঝাই দিল। চিন্তা করলাম বই থেকে লাভ কি? বিদেশের মাটি, দেশের ঋণ, মায়ের চিকিৎসার খরচ। দোকান নিজেই করলাম, দেশে আর কোনদিন আসবো না। তুমি তোমার ফ্যামিলি মিলে যে সিদ্ধান্ত নিও না, ডিভোর্স দিবা দাও, আমি সব টাকা পেতে দিব। ভালো থাকো। Ah